একটি গল্প আছে না, যে একজন মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ হলো, যে রাত্রেবেলা ঘুমিয়ে আছে, তো হঠাৎ করে বাইরে এসে দেখে যে একটা লোক সাদা জুব্বা পরে যাচ্ছে। এটা গল্প, এটা হাদিস কিস্তে মনে করেন না, এটা গল্প। এটা তো জিজ্ঞেস করতেছে তুমি কে? তা বলছে আমি মালাকুল মাউত। কোথায় যাচ্ছ? তা যায় দান কবজ করতে। তো আমাকে কবে দান কবজ করবো? তোমার সময় হলে। তো আমার সময় আসার আগে আমার সাথে একটু আগে থেকে চিঠি দিয়েন, যে আমার দান কবজ কবে কবজ করবেন এই চিঠিটা দিন, চিঠি থেকে আমি সতর্ক হয়ে ইবাদত করবো, তারপর দানটা নিয়ে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো মালাকুল মাউত চলে গেছে। লোকটা আস্তে আস্তে বয়স হয়েছে, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, চোখে কম দেখে, গায়ে যে শক্তি সামর্থ্য ছিল সব শেষ হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, আর ক্ষমতা নেই। হঠাৎ মালাকুল মাউত এসে গেছে, এসে জিজ্ঞেস করতেছে যে তোমার দান কবজ করতে এসেছি। কই কেন? তোমাকে তো বলেছি চিঠি দেওয়ার কথা, চিঠি তো দিলে না, চিঠি না দিয়ে তুমি কেন এখন আসছো? কই তোমাকে কি চিঠি দেওয়া হয় নাই? কই না, আমি তো কোনো চিঠি পাই নাই। কই কেন? তোমার যখন তোমার সাথে দেখা হয়েছিল তখন তোমার 20 বছর 30 বছর বয়স হয় নাই? হয়েছে। দাড়ি পাকে নাই? হ্যাঁ পেকেছে। এই দাড়ি পাকা তো তোমার জন্য একটা চিঠি। তোমার দাঁত কি এখনো ঠিক আছে? কই কিনা দাঁত তো পড়ে গেছে, ওই দাঁত পড়ে যাওয়া তো একটা চিঠি। তুমি যে চোখে আগে ঠিক দেখতে এখন দেখো, কই কি দেখি না, চোখ তো পাওয়ার কমে গেছে, এটাও একটা চিঠি। যে তুমি এখন এই বিছানায় পড়ে গেছে আগের মতো শক্তি আছে, কই কি না আগের মতো তো শক্তি নাই, এটাও তো একটা চিঠি। এতগুলো চিঠি তোমাকে দিয়েছি তারপরে তুমি পরিবর্তন হও নাই, এতগুলো চিঠি দিয়েছি তারপরে তুমি আমল করো নাই, মৃত্যুকে ভয় করো নাই। এখন মালাকুল মাউত তোমার কাছে চলে এসেছে, আর কোনো সুযোগ নেই, যতই সুযোগ চান কোনো লাভ নেই। সম্মানিত উপস্থিতি, কাজেই বয়স যত হচ্ছে আপনার মৃত্যু তত কাছে চলে আসতেছে। আপনি মনে করতেছেন যে আজকে 20 বছর 22 বছর বয়স, 50 বছর পরে ঠিকই আমি সালাত আদায় করবো, 50 বছর বয়স হলে আমি হজ করব, সিয়াম পালন করব। আগে 40 বছর যা ইচ্ছা তাই করে নি, কোনো লাভ আছে? কোনো লাভ নেই। মৃত্যু কখন আসবে? মৃত্যু এমন একটি জিনিস যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারে না কখন সে মৃত্যুবরণ করবে, কোথায় মৃত্যুবরণ করবে, কখন মৃত্যু আসবে। কাজেই সর্বদা সব সময় আপনাকে আমাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে